রাধে গো, সেই দিনে তোমার অঙ্গের কান্তি ধারণ করে নদিয়ায় যাব। তোমার অঙ্গের কান্তি ধারণ করে আমি সেদিন নদিয়ায় যাব। তোমার অঙ্গের কান্তি ধারণ করে নদিয়ায় গিয়ে আমি নিজেও কাঁদব, জগৎবাসীকেও কাঁদাবো। বাবা, কৃষ্ণ বলে কেঁদে যে কত সুখ পাওয়া যায়, কৃষ্ণ বলে কেঁদে যে কত আনন্দ, ভক্ত না হলে তো বোঝা যায় না গো। ভগবান একদিন মনে মনে ভাবছি, ভক্তরা যে আমার নাম করে এত কাঁদে, ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে যে এত কাঁদে, এই কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাওয়া যায় আমি তো বুঝতে পারলাম না, এতে কি সুখ আছে। রাধারানীকে বলে, রাধে তুমি যে অমন ভাবে আমার নাম করে কাঁদো, আমার নাম বলে কেঁদে কি সুখ পাও, ওইভাবে দুয়ারে বসে বসে আমার নাম বলে কাঁদো। সেদিন গোবিন্দকে রাধারানী বলেছিল, প্রাণনা কৃষ্ণ বলে কেঁদে যে কত সুখ, তোমার নাম করে কেঁদে যে কত আনন্দ পাওয়া যায়, তুমি ওই ভগবানের আসনে বসে কোনোদিন বুঝতে পারবে। ও মায়েরা, একজন মেয়ে তার মাকে প্রশ্ন করছে, মা তুমি আমাকে কতটা ভালোবাসো বলতে পারবে? আচ্ছা মায়েরা, ভালোবাসাটা কি ওজন করে বোঝানো যায়? কি বাবা, পাল্লা বাটখারায় ওজন করে বোঝানো যাবে ভালোবাসা কত কত কেজি ভালোবাসে? সেটা বলা যাবে? মা মেয়েকে বোঝালো, মারে আমি যে তোকে কতটা ভালোবাসি। আজ তুই বুঝবি না মা, তবে একদিন বুঝবি। কবে জানিস? যেদিন তুই আমার মতো মা হবে। আমার জায়গায় না আসলে তুই বুঝতে পারবি না মা। তাই রাধারানী গোবিন্দকে বলেছিল, প্রাণনা আমি যে তোমায় কতটা ভালোবাসি, কৃষ্ণকে ভালোবেসে দিয়ে কত সুখ পাওয়া যায়, ওই ভগবানের আসনে বসে তুমি কখনোই বুঝবে না। এটা জানতে গেলে আগে তোমাকে ভক্ত হতে হবে। তখন গোবিন্দ বলেছিল, রাধে কৃষ্ণ বলে কেঁদে কত সুখ পাওয়া যায়, আমাকে জানতেই হবে। বলে, হ্যাঁ ওই ভগবানের আসনে বসে বুঝবে না, তবে বুঝবে কবে জানো? প্রাণনা যেদিন তুমি আমার মতো ভক্তা যেদিন আমার মতো ভক্ত হবে, তুমি কেঁদে
যেদিন আমার মতো ভক্ত হয়ে তুমি ভক্তের চরণ ধুলি তোমার সারা অঙ্গে মানবে, সেই দিন তুমি বুঝতে পারবে। সাউন্ডম্যান দাদা এখানে আসো। খাবার খেলে একটা বন্ধ হয়ে বসে আছে দেবো। তাই গোবিন্দ বলছে, রাধে গো, আমি সেদিন নদীয়ার মাঝে যাব। নদীয়ার মাঝে গিয়ে আমি কি করব জানো? শুধু কেঁদে বেড়াবো না, আমি নিজেও কাঁদবো, আবার জগৎবাসীকেও কাঁদাবো। নিজে আচরিয়া ধর্ম জীবের শেখাই, নিজে না আচরিলে ধর্ম জীবে কখনো শেখানো না যায়। নিজে আচরণ করলো, গোটা জগৎবাসীকে শিক্ষা দিল। রাধে কি করব জানো? নদীয়ার মাঝে গিয়ে সেদিন মাথায় বাঁধব না মা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব না মা বলে, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। সেদিন মাথায় বাঁধব না মা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব না মা বলে, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। সেদিন জয় রাধে শ্রী রাধে বলে গাইব আমি, জয় রাধে শ্রী রাধে রাধে বলে বেড়াইব, দাঁড়ে দাঁড়ে বেড়াইব আমি, দাঁড়ে দাঁড়ে বেড়াইব আমার রাধে দয়া করো বলে, দাঁড়ে দাঁড়ে বেড়াইব রাধে দয়া করো বলে, বলি জয় রাধে গোবিন্দ বলে, রাধে দয়া বলে, রাধে দয়া করো বলে। সেদিন দাঁড়ে দাঁড়ে বেড়াইব। হ্যালো, তাই সেই দিন আমি নদিয়ায় যাব, আর নদিয়ার মাঝে গিয়ে ভক্ত হই নদিয়ার ধারে ধারে বেড়াই। তাই বাবা, সেই বৃন্দাবন থেকে গোবিন্দ আমার আজ নবদ্বীপ নদিয়ার মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে অবতীর্ণ হয়েছে। এই আমাদের মতো কলিহত জীবকে শিক্ষা দেবার জন্য, কলির সমস্ত পাপী তাপীকে উদ্ধার করবার জন্য। তাই সারা নবদ্বীপ বাসে আনন্দ করছে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে। তাই কি বলেছে জানেন? আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবিয়া। আমার প্রেম আসতে ও মাইরা, এই যে বাবা সকলকে বলছি, সবাই মিলে দুটি বাহু তুলবেন, করতালি দেবেন, কারণ প্রেমের ঠাকুর নবদ্বীপ নদীয়ার মাঝে এসেছে সারা জগৎবাসীকে শিক্ষা দেবার জন্য, হরিনাম প্রচারের জন্য। হ্যাঁ, প্রভু নিজের সুখের জন্য আসেন নাই, কিন্তু আমাদের সুখের জন্য এসেছে। তাই সবাই মিলে আমরা আনন্দ করব। কেমন? আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরিনামকে নিবিয়া। একসঙ্গে করতালি দিয়ে কেমন? আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরিনামকে নিবিয়া। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরিনামকে নিবিয়া। আমার প্রেমের ঠাকুর
গেছে, বলে যে নামেতে সংসার জ্বালা দুঃখ তাপ দূরে যায়। এই নাম যদি ভক্তি ভরে প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে জপ করা যায় বাবা, এই নামে সংসার জ্বালা থেকেও মুক্তি পাওয়া যাবে। কি বাবা? হ্যাঁ, তাহলে এই নাম জপ করতে হবে ঘরে বসে। যে নামেতে সংসার জ্বালা দুঃখ তাপ দূরে যায়। আর যে নামেতে সংসার জ্বালা দুঃখ তাপ মিটে যায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিয়ে। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম হরি আর কি বলেছে বাবা? ত্রেতা দাপর যুগে ছিলেন যিনি ব্রজের কানা, কলি যুগে হলেন অবতার সচির আমরেতে ছিলেন তুমি ব্রজের কানা। সচির ওই দাপরেতে ছিলেন যিনি ব্রজের কানায়, কলি যুগে হলেন অবতার সচির যত পাপি তাপি যত পাপি তাপি উদ্ধারিতে নাম বিলায়, হরি নামকে নিবিয়ায়। আমার প্রেমের ঠাকুর এলো হরি নামকে নিবিয়ায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবিয়ায়। হরি নামকে নিবিয়ায়, হরি নামকে নিবিয়ায়, হরি নামকে নিবিয়ায়। তাহলে প্রভু এসেছেন নবদ্বীপ নদিয়ার মাঝি, সারা জগৎবাসীকেই হরিনাম প্রচার করেছেন। তাহলে বাবা এই নাম করতে হবে, নাম ছাড়া কিন্তু কলিহত জীবীর কোনো গতি নাই। এই কলিযুগে না করতে হবে ধ্যান তপস্যা, না করতে হবে যাগযজ্ঞ, না করতে হবে কোনো পূজা অর্চনা। হে জীব, এই কলিহত জীবের মুক্তির সহজ উপায় হচ্ছে এই হরিনাম সংকীর্তন। তাই তোমরা মৌন প্রাণ ভক্তি দিয়ে হরিনাম জপ করো। তাই আমরা সবাই মিলে গাইবো, কেমন বাবা? যে নাম মহাপ্রভু দিয়ে গেছে সবাই মিলে গাইবো। কি গো, গাইবেন তো? করতালি দিয়ে আমি একবার গাইবো, আপনারা সবাই একবার গাইবেন, কেমন? হরে কৃষ্ণ, হাত তুলুন মায়েরা বাবারা সকলে। হ্যাঁ, আমি একবার গাইবো, আপনারা সবাই একবার গাইবেন করতালি দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও সুন্দর, বাহ। বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে,
সত্যি কথা বলবেন। কি গো মায়ের আপনাদের আনন্দ হলো না? কি গো বাবা আনন্দ হলো না? হ্যাঁ, এই জায়গায় আনন্দ। হরিনাম বলে আনন্দ পাওয়া যায়, হরিনাম শুনে আনন্দ পাওয়া যায়। যতক্ষণ হরি নামের মধ্যে ডুবে থাকবেন মা, ততক্ষণ শুধু আনন্দ। সংসার কিন্তু মা এত আনন্দ দিতে পারবে না। কি বাবা, সংসার দেখতে জানে দুঃখ জ্বালার যন্ত্রণা, এর চাইতে বাবা সংসারের কাছ থেকে বেশি কিছু আশা করা যাবে না। আনন্দ খুঁজে পেতে গেলে হে জীব, হরি নামের মধ্যে আনন্দ খুঁজে পাও। তাই কি বলে, জয় রে গৌরা শ্রী সচির নন্দন, শ্রী সচির নন্দন, ওই মধ্যাহ্ন লীলার কথা হইল স্মরণ। কথা হইল শরণ। যারা ভক্তরা বাইরে দাঁড়িয়ে আছেন, এখানে জায়গা আছে অনেক, আপনারা এই সামনে চলে আসুন। হ্যাঁ, একদম এখানে চলে আসুন, মেলা জায়গা আছে। আস্তে আস্তে ধার দিয়ে চলে আসুন, ওইদিকে চলে আসুন। জয় রাধে। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই পুরবের ভাবে বিভোর হয়ে, রাধা ভাবে বিভার হয়ে, রাধা ভাব মনে হয়ে, রাধা ভাব ধারণ করে আজকে প্রভু আমার যাচ্ছে সূর্য পূজা করতে। হ্যাঁ, কি করেছে? পুরবের ভাবে গোরা সহচর সঙ্গে সকলে মিলে যায় সূর্য পূজা করিতে। সকলে যাচ্ছে সূর্য পূজা করতে। কেমন ভাবে? ওগো নদী আর নাগরি সব সঙ্গে সঙ্গে ধাই ধাই গো, নিতাই গৌর হরি বল। সব সঙ্গে সঙ্গে ধায় গো, নদী আর না নাগরিগণ সব সঙ্গে সঙ্গে ধাই ধাই গো। নদিয়া নাগরি সব সঙ্গে সঙ্গে ধায় গো, ওই পুরব ওই পুরব পরিল মনে আমার বাসু ঘষে গাই গাই গো।
যে রাধে ভক্তগণ, এতক্ষণ ছিলাম নবদ্বীপ ধামে, এইবার সকলে মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। আপনারা তো সবই জানেন বাবা, যেখানে হয় আপনাদের মতো ভক্তের আগমন, সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেই স্থানে হয় মধুর মধুর বৃন্দাবন। এই স্থানটি এখন বাবা বৃন্দাবনে পরিণত হয়েছে। তবে যেনারা বৃন্দাবনে গেছেন তারা জানেন বৃন্দাবনের রাস্তাঘাটে চলতে ফিরতে খেতে বসতে একটাই নাম, কি বলুন তো? রাধে রাধে। বাহ, এখানকার সকল ভক্তিমতী মায়েরা বাবারা সকলেই জানেন রাধে রাধে বলতে হয়, কারণ বৃন্দাবনের রাজা হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী, তাহলে তার নামে জয়ধ্বনি দিতেই হবে। কারণ রাধারানীর নাম করলে পরেই কৃষ্ণকে সঙ্গে ফ্রি পাওয়া যায়, কি গো বাবা, তাই তো? হ্যাঁ, তাহলে কৃষ্ণ নাম না করে আমাদের আগে রাধার নামটা নিতে হবে, রাধা নাম করলেই সঙ্গে কৃষ্ণকে পেয়ে যাব। তাহলে আর কৃষ্ণ নাম করে লাভ নেই, রাধা নামটা করাই ভালো, নাকি? সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে দুটি বাহু তুলে রাধা নাম গাইবো, বলে রাধা